প্রেজ দ্য লর্ড। প্রত্যেককে জয় যিশু। আমি আশা করি যে আপনারা সকলে প্রভু যিশু খ্রিস্টের নামে ভালো আছেন। প্রিয় ভাই বোনেরা, আজ আমি পুনরায় আপনাদের সকলকে প্রভু যিশু খ্রিস্টের নামে স্বাগত জানাই এবং আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়কে আপনাদের সম্মুখে আজকে বলতে চলেছি। এবং আজ যে বিষয় আমি বলতে চলেছি কি, আজ আমরা বহু যে খ্রিস্টীয় ভাই বোনেরা আমরা আছি বা প্রভু যিশুকে বিশ্বাস করছি, বিশ্বাস করার পরও আজ আমাদের জীবনের মধ্যে আমরা অনেক কাজকে করতে যাচ্ছি, কিন্তু সেই কাজের মধ্যে আমরা সফলতাকে আমরা পাচ্ছি না। আমরা বলছি কি ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেছেন, কিন্তু আমরা সেই আশীর্বাদকে কি আমরা প্রকৃতভাবে বা বাস্তবিকভাবে আমরা দেখতে পারছি? মনে রাখবেন, ঈশ্বর যাকে আশীর্বাদ দেয় সেই আশীর্বাদকে আমরা দেখতে পারি। উদাহরণ হিসাবে কি, আজ একজন বিশ্বাসী যে ভাই আছে বা বোন আছে, সে প্রভুর কাছে প্রার্থনা করছে কি, প্রভু তুমি আমাকে একটা ভালো জব দিয়ে আশীর্বাদিত করো। এবং সে প্রার্থনা করছে, কিন্তু হঠাৎ ঈশ্বর তার দিক থেকে তাকে প্রার্থনার উত্তরকে দিল এবং সে একটা খুব সুন্দর জবকে পেল। তো সেই জব যে পেল, সে দেখতে পাচ্ছে কি তার জব, তার পরিবারের লোকেরা, আশেপাশের লোকেরা সকলেই তার জবকে দেখতে পারছে, সকলে। তো আজ ঈশ্বর যাকে আশীর্বাদ দেয়, সে আশীর্বাদকে আমরা দেখতে পারি, সে আশীর্বাদকে আমরা সকলে দেখতে পারি। আর যদি ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিচ্ছেন, তো সেই আশীর্বাদকে সকলেই দেখতে পাবে, সকলেই দেখতে পাবে, প্রত্যেকেই সেই আশীর্বাদকে দেখতে পাবে। আজ তাই আমি জানাতে চাই কি, আজ বহু এমন কিছু বলতে পারেন যে বিশ্বাসী ভাই বোনেরা আছেন, যারা আপনার দীর্ঘদিন ধরে প্রভু যিশুকে বিশ্বাস করছেন, দীর্ঘদিন ধরে প্রভুকে অনুসরণ করছেন, ভালো কথা। কিন্তু তারপরেও আপনি আপনার বহু কাজের মধ্যে আপনি সাকসেস নয়, বহু কাজের মধ্যে আপনি সফলতাকে আপনি দেখতে পাচ্ছেন না। আপনি কাজে হাত দিতে যাচ্ছেন, এই কাজটা সফল হবে, কিন্তু সেই কাজ আর সফল হচ্ছে না। কোনো না কোনো ভাবে সেই কাজ ব্রেক হয়ে যাচ্ছে, আনসাকসেস হয়ে যাচ্ছে, বাধা চলে আসছে। এমন কি কারণ? আজ আমরা সেই বিষয়কে আমরা দেখব। আর আমরা দেখব কি একজন আশীর্বাদিত ব্যক্তি, মূল টপিকটা হচ্ছে কি একজন আশীর্বাদিত ব্যক্তির জীবন কেমন, কেমন সে কি করে। আমরা সেই বিষয়কের উপর আমরা আজকে ধ্যান করব, মনন চিন্তন করব। তার জন্য আজকে আমি গীত সংহিতা 1 অধ্যায় তার 1 থেকে নিয়ে 3 পদটিকে আমি নিয়েছি। গীত সংহিতা 1 অধ্যায় 1 থেকে নিয়ে 3 পদটি আমি নিয়েছি। তাই আমি সকলের কাছে অনুরোধ করব যে আপনারা সকলে ধৈর্য সহকারে আপনারা এই মেসেজকে সম্পূর্ণভাবে শুনুন। আমি বিশ্বাস করি যে আজ এই মেসেজের দ্বারা আপনি অনেক উত্তরকে আপনি পাবেন, অনেক বিষয় উত্তরকে আপনি পাবেন। আসুন আমরা শুরু করি। গীত সংহিতা 1 অধ্যায় 1 থেকে নিয়ে 3 পদ আমি এখানে আপনার জন্য পড়ছি। যদি আপনার কাছে বাইবেল আছে বা নোটবুক সামনে আছে, তো আপনারা সেই বাক্যকে, এই সমস্ত বাক্যকে আপনারা নোট ডাউন করতে পারেন। এবং যদি বাইবেল আছে, তো বাইবেলে আপনারা এটাকে খুলে দেখতে পারেন। লেখা আছে, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থায় দিবারাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথা সময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। আমিন। ঈশ্বর এই বাক্যের দ্বারা আপনাদের প্রত্যেককে আশীর্বাদিত করুক। আমিন। আস্তায় এখানে যেটা লেখা আছে কি, ধন্য সেই ব্যক্তি, যে শব্দটা আমরা পড়লাম, ধন্য সেই ব্যক্তি, ধন্য সেই ব্যক্তি, ধন্য শব্দটা, ধন্য শব্দের উপর আমরা প্রথমে বিচার করি। আমরা আমাদের মাতৃভাষার মধ্যে যে বাইবেলকে আমরা পড়ছি, সেই বাইবেলের মধ্যে সেটা হয়তো আপনার বাংলা হতে পারে, কারোর ইংরাজি হতে পারে, কারোর হিন্দি হতে পারে। তো ধন্য সেই ব্যক্তি, ধন্য যে শব্দটা যে আপনি শুনছেন, এটা ইংরাজি বাইবেলে বলা হচ্ছে ব্লেসেড, অর্থাৎ অনুবাদ করলে আশীর্বাদিত।
আমি এভাবে যদি বলি, আশীর্বাদিত সেই ব্যক্তি, আশীর্বাদিত সেই ব্যক্তি, ধন্য সেই ব্যক্তি, ইংরেজি বাইবেল অনুযায়ী অনুবাদ করলে কি আশীর্বাদিত সেই ব্যক্তি, ব্লেসেড। তো আজ আশীর্বাদিত ব্যক্তি কি করছে? সে দুষ্টদের মন্ত্রণায় চলছে না, দুষ্টদের মন্ত্রণায়। অর্থাৎ যে লোকেরা, অনেক লোকেরা এমন আছে কি একটা ভালো পরিবারকে, সুস্থ একটা ভালো শান্তিময় পরিবারকে ভাঙার জন্য, ওটাকে ব্রেক করার জন্য সেখানে কি করছে? তার দিক থেকে কটু কিছু কিছু এমন এমন কথাবার্তা দিচ্ছে, কানের মধ্যে ফিস ফিস করে বলছে, এবং সেই কথাগুলো শোনার পর আজ এটা শান্তিপূর্ণ পরিবার ভেঙে যাচ্ছে, শান্তিপূর্ণ পরিবার ভেঙে যাচ্ছে। কিন্তু একজন আশীর্বাদিত ব্যক্তি, ধন্য ব্যক্তি, এই সমস্ত কুমন্ত্রণাকে সে গ্রাহ্য করে না, শোনেই না, এবং সেই সমস্ত কথাকে শুনে সেই পথে সে চলে না। এক কান থেকে শুনে আর এক কান থেকে সে বার করে দেয়, এক কান থেকে শুনছে আর আরেক কান থেকে বার করে দিচ্ছে। এটা আশীর্বাদিত ব্যক্তির প্রথম পরিচয় কি সে দুষ্টদের মন্ত্রণায় বা কুবিচার, যে যে কথাবার্তা, যে একটা সুন্দর পরিবারকে বা তার ব্যক্তিগত সুন্দর একটা যে ব্যক্তিত্ব আছে, সেই জীবনটাকে সে যে নষ্ট করার জন্য যে কুমন্ত্রণা দিচ্ছে, সেই কথাকে সে এক কান থেকে শুনছে আর এক কান থেকে বার করে দিচ্ছে। এটা আশীর্বাদিত ব্যক্তির প্রথম যে চিহ্ন বা লক্ষণ আমরা বুঝতে পারি। তারপরে বলছে সে পাপীদের পথে দাঁড়ায় না, পাপীদের পথে। দেখুন বাইবেলের অনুযায়ী বাইবেল বলছে কি পাপের বেতন মৃত্যু, আর আমরা সকলে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি। আজ পাপ ছোট হোক বা বড় হোক, সেটা পাপ পাপ। গালাগালি দেওয়া এক পাপ, নেশা করা পাপ, মিথ্যা কথা বলা পাপ, কাউকে ঠকানো পাপ। তো পাপের অনেক অনেক ক্যাটাগরি আছে এখানে। তাই আশীর্বাদিত ব্যক্তি সে পাপীদের পথে দাঁড়ায় না। প্রথম আমরা দেখলাম সে দুষ্ট লোকেদের মন্ত্রণায় বা তাদের যে অ্যাডভাইস আছে, পরামর্শ আছে, সেই পরামর্শে চলে না, এবং তারপরে বলছে পাপীদের পথে দাঁড়ায় না। আজ একজন ব্যক্তি, তার স্বভাব আছে সে পকেট মারছে, কারো স্বভাব আছে সে চুরি করছে। আশীর্বাদিত ব্যক্তি সেই পথে যাবে না। যে ব্যক্তি আশীর্বাদিত সেই পথে সে কখনোই যাবে না। এবং তারপরে বলছে সে নিন্দকদের সভায় বসে না। তিনটে বিষয়, প্রথম দুষ্টদের মন্ত্রণায় চলে না, তারপরে বলছে পাপীদের পথে দাঁড়ায় না, অর্থাৎ যে কাজ তারা করছে সেই কাজে তার লিপ্ত নয়, এবং তার বলছে নিন্দকদের সভায় সে বসছে না। নিন্দকদের সভায় আজকে এটা অনেক পরিমাণে আমরা দেখতে পাই, অনেক পরিমাণে নিন্দা, নিন্দা সমালোচনা আমরা চারিদিকে দেখতে পাই, চারিদিকে আমরা দেখতে পাচ্ছি। আজকে আজ একজন ব্যক্তি অন্যজনের বিষয় বলছে, পিঠ পিছনে কথাবার্তা বলছে, নিন্দা করছে, তার সে তার দুর্বলতাকে নিয়ে কারো কাছে রটাচ্ছে। এই সমস্ত বিষয় যে আমরা আজকে দেখতে পাচ্ছি কি কুমন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না। এটা মিটিং, গোল মিটিং, এটা গ্রুপ, সেই গ্রুপের নাম হচ্ছে নিন্দকদের সভা। নিন্দকদের সভা, এই সভা থেকে সে দূরে থাকে, এই সভা থেকে সে অনেক দূরে আছে, কারণ সে সদাপ্রভুর দিক থেকে আশীর্বাদিত ব্যক্তি, সদাপ্রভুর দিক থেকে। এবং আশীর্বাদিত ব্যক্তি তারপরে কি করছে? তারপরে বাইবেল 2 পদে বলছে সে সদাপ্রভুর ব্যবস্থায় দিবারাত্র কি করছে? প্রথমে লেখা কি সে সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে। আমোদ করে, কিসে আমোদ করে? তার আশীর্বাদিত ব্যক্তির আমোদ মানে আনন্দিত সে কিসে হয়? সে কিসে আনন্দিত হচ্ছে? আশীর্বাদিত ব্যক্তি, আশীর্বাদিত ব্যক্তি আনন্দিত হচ্ছে ঈশ্বরের এই বাক্যে। ঈশ্বরের এই বাক্যে আজকে সেই আশীর্বাদিত ব্যক্তি, ধন্য ব্যক্তি এই ঈশ্বরের বাক্যে সে আনন্দিত হচ্ছে।
প্রিয় ভাই বোনের, আমি জানাতে চাই কি, যখন আপনি পাপীদের পথে দাঁড়াবেন না, নিন্দকদের সভায় বসবেন না, অনেক লোকেরা আপনাকে নিয়ে ঠাট্টা করবে, অনেক লোকেরা। যদি আজ আপনি আশীর্বাদিত ব্যক্তি আছেন বা আশীর্বাদিত ব্যক্তি হতে চান, তাহলে আপনাকে এই তিনটে বিষয় থেকে আপনাকে বেরোতে হবে। এই তিনটে বিষয় থেকে প্রথমে হচ্ছে কুমন্ত্রণা শোনাটা, ঠিক আছে? তারপরে নিন্দকদের সভা, তারপরে পাপীদের পথে দাঁড়াবেন। যদি আপনি বাস্তবিক প্রভুতে আসার পর আশীর্বাদিত ব্যক্তি হতে চান, যিশুকে বিশ্বাস করার পর যদি আপনি প্রকৃতভাবে আপনি আশীর্বাদিত ব্যক্তি হতে চান, তো আপনাকে এই তিনটে বিষয় থেকে বেরোতে হবে। আর আপনাকে ঈশ্বরের বাক্যে আপনাকে আনন্দিত হতে হবে। এখানে লেখা আছে কি, আশীর্বাদিত ব্যক্তি, ধন্য ব্যক্তি, যার উপরে ঈশ্বরের আশীর্বাদ আছে, সে আশীর্বাদিত ব্যক্তি কি করছে? সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করছে। আমোদ করছে। কারণ কি? কারণ সে বুঝতে পারছে কি একমাত্র ঈশ্বরের বাক্য তার জন্য কতটা উপকারী, তারপরে বলছে এখানে, তাহার ব্যবস্থায় দিবারাত্র ধ্যান করে। দিবারাত্র আশীর্বাদিত ব্যক্তির কাজ, তার আনন্দের মূল স্রোত হচ্ছে ঈশ্বরের বাক্য। এবং তার কাজ কি হচ্ছে? তার কাজ হচ্ছে ঈশ্বরের বাক্যকে ধ্যান করা। ধ্যান মানে সেই ধ্যান নয় যে অনেক সাধু সন্ন্যাসী পাহাড়ে জঙ্গলে গিয়ে ধ্যান করছে, ঘর বাড়ি ত্যাগ করে ধ্যান করছে। বাইবেল ওই সমস্ত ধ্যানকে ধ্যান বলছে না। বা ঈশ্বরের বাক্যতে ধ্যান করা মানে কি হচ্ছে? ঈশ্বরের বাক্যতে ধ্যান করা মানে হচ্ছে কি, যে বাক্য আমি পড়লাম, যে বিষয়কে আমি পড়লাম, সেই বিষয়কে বোঝার চেষ্টা করা, কি আজ ঈশ্বর তার বাক্যের দ্বারা কি আমার সাথে কথাবার্তা বলতে চলেছে, কি কথাবার্তা তিনি আজকে বলতে চাইছে। হালেলুয়া! কি কথাবার্তা তিনি বলতে চাইছেন, তার বাক্যকে চিন্তা করা, কি যেটা পড়লাম সেটা আমি বোঝার চেষ্টা করি। হালেলুয়া! ধরুন আপনি কোনো লোকের সাথে আপনি কথাবার্তা বলছেন, তখন আপনি কি করবেন? আপনি চুপচাপ সেই লোকের, যে লোকটা আপনার সাথে কথাবার্তা বলছে, সেই লোকটার কথাবার্তাকে আপনি চুপচাপ মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন আর বোঝার চেষ্টা করবেন কি তিনি কি বলতে চাইছেন। ঠিক একই রকম ভাবে যখন আমরা ঈশ্বরের বাক্যকে যখন আমরা পড়ি, পাঠ করি, তো মনোযোগ সহকারে আমরা পাঠ করি এবং বোঝার চেষ্টা করি কি আজ ঈশ্বরের বাক্য আমার জন্য কি বলছে। হালেলুয়া! কি বলছে আজ? এটাকে বলা হচ্ছে ধ্যান, তারপরে বলছে কি, সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য। আমরা গাছ দেখেছি, অনেকগুলো গাছ আমরা দেখেছি, যে গাছগুলো নদীর ধারে, একেবারে নদীর ধারে লাগানো থাকে, তার শেকড় গুলো নদীর জলের সাথে পুরোপুরি, নদীর জলের নিচে আছে, এমন গাছ যে নদীর ধারে আছে। তাই বলছে এখানে, সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য। এটা কথায় আছে, বৃক্ষ তোমার পরিচয় কি? কথায় আছে। আজ মানুষকে বাইবেল বৃক্ষের সাথে তুলনা করছে, গাছের সাথে তুলনা করছে। কোন গাছ? এখানে বলছে এটা গাছের কোন গাছ? যে গাছ দেখতে পুরোপুরি সুন্দর, যার নিচে লোকেরা বসে আরাম পাবে, ছাও পাবে, ফল পাবে, এরকম গাছের সাথে তুলনা করছে। আপনাকে তুলনা করছে, আমাকে তুলনা করছে। কে তুলনা করছে? ঈশ্বরের বাক্য তুলনা করছে। আজ আপনি প্রভুতে কত বছর ধরে বিশ্বাস করছেন? আজ আপনি কি এরকম কি গাছ হতে পেরেছেন, যে আজ কেউ আপনার সংস্পর্শে যখনই আসছে সে তৃপ্তি পাচ্ছে, বা আপনার কথাকে শুনে সে আজকে খুব আনন্দিত অনুভব করছে? আপনি কি এরকম বৃক্ষ হতে পেরেছেন? অনেক লোকেরা দেখুন গাছের কাছে আসে ফল খুঁজতে, কি দেখি গাছটার মধ্যে ফল আছে কিনা, কারণ সে ফলটা খেয়ে
তার ক্ষুধাকে, তার সেই খিদেকে মেটায়। আজ অনেক লোকের এমন আছে যারা ক্ষুধিত। কি কারণে ক্ষুধিত? যাতে তার কাছে কেউ ভালো ভালো কথা শোনার জন্য ক্ষুধিত, যাতে সে ভালো কথা শুনে সে মানসিক ভাবে সে শান্তিকে পাক। এমন কথা শোনার জন্য আজ লোকেরা চারিদিকে খুঁজে বেড়াচ্ছে কি কেউ এরকম আমাকে বলুক। এমন লোককে আজ অনেক লোকেরা খুঁজছে কি যার সংস্পর্শে এসে আমি একটু শান্তি পাই। আর পৃথিবীতে একমাত্র আজও একজনই আছেন যে প্রত্যেক লোককে তৃপ্তি করতে পারেন, প্রত্যেক লোককে বিশ্রাম দিতে পারেন, যার কাছে এসে আপনি শান্তি পেতে পারেন, আর তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। এবং প্রভু যীশু খ্রিস্ট আজ আমাদেরকেও এরকম বৃক্ষ তৈরি করতে চান, এরকম বৃক্ষ। এবং তারপরে বলছে কি, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না। এমন এক বৃক্ষ যে যথাসময়ে ফল দেয়, যথাসময়। অর্থাৎ গাছ যখন বড় হবে, তো গাছকে বড় হবার জন্য সে গাছকে দেখাশোনা করা প্রয়োজন। যদি গাছকে দেখাশোনা না করা হয়, তাহলে কি হবে কি আজ গাছের ওপর সে গাছ কোনো না কোনো কারণে সে মরে যাবে। অনেক কীট পতঙ্গ বা কোনো এরকম তৃণভোজী প্রাণী এসে সেই বৃক্ষকে সে খেয়ে ফেলবে। আজ আমি জানাতে চাই প্রিয় ভাই বোনেরা, কি আজ নিন্দকদের সভা হোক বা পাপীদের পথ হোক বা দুষ্টদের মন্ত্রণা হোক, এই সমস্ত বিষয়গুলি একটি পোকামাকড়ের মতো, যে আজকে আপনার জীবনকে, যে আপনি সুন্দর বৃক্ষ, এটা খুব ভালো বৃক্ষ, যে আপনি যথাসময়ে ফল দিতে পারেন, এই বৃক্ষের ওপর এরকম পোকামাকড় বসতে পারে। তো নিজের জীবনকে আপনি খুব খুব সাবধানে রাখুন। এবং তারপরে লাস্টে বলছে, অবশেষে বলছে কি তার পত্র ম্লান হয় না, অর্থাৎ তার পাতা শুকিয়ে যায় না। এই বৃক্ষের পাতা শুকিয়ে যায় না, কিন্তু যথাসময় উচিত টাইমে সঠিক সময়ে সে ফল দেবেই দেবে। আর লাস্টে বলছে কি, আর সে যাহা কিছু করে তাহাতে কৃতকার্য হয়। যাহা কিছু করে, একজন আশীর্বাদিত ব্যক্তি যা কিছু করবে সে সেই সমস্ত কাজে সফলতাকে পাবে। আর তার সফলতা পাওয়ার মূল কুঞ্জিটা হচ্ছে কি সে তার ব্যক্তিগত জীবনের মধ্যে ঈশ্বরের বাক্যকে সে দিবারাত্র ধ্যান করছে। প্রথম, এই বাক্যের মধ্যে সে আমোদ করছে, এবং সে বিভিন্ন প্রকারের নিন্দকদের সভা থেকে নিজেকে দূরে রাখছে, কুমন্ত্রণা থেকে দূরে রাখছে। হালেলুয়া। আজ আজকে কিছু সংখ্যক বিশ্বাসী ভাই বোনেরা আছেন যারা প্রভুতে আছেন, কিন্তু প্রভুতে আসার পর আপনার জীবনের মধ্যে আপনি সেরকম ভাবে কৃতকার্য আপনি হতে পারছেন না। তার কারণ কি? সেই আশীর্বাদকে আপনি দেখতে পারছেন না, বা আপনি আপনার ব্যক্তিগত জীবনের মধ্যে যখনই আপনি দেখছেন, অনুভব করছেন, হয়তো আপনি দেখছেন কি আপনি যা যা কাজে হাত দিচ্ছেন সেই সমস্ত কাজে আপনি সাকসেসকে পারছেন না। তার কারণ এটাই যে আজ আপনি হয়তো ঈশ্বরের বাক্যকে সেরকম ভাবে আপনি ধ্যান করছেন না, বা আজকে আপনি হয়তো কোনো এখনো পর্যন্ত নিন্দকদের সভায় বসে আছেন, বা হয়তো আপনি এখনো পর্যন্ত অন্য কারোর মন্ত্রণায় চলছেন। সেখান থেকে বেরিয়ে আসুন এবং নিজের জীবনকে প্রভু যিশুর হাতে উৎসর্গ করুন, তার কাছে অনুতাপ করুন, তিনি আপনাকে ক্ষমা করবে। এবং দিন প্রতিদিন ডেইলি আপনি ঈশ্বরের বাক্যকে ধ্যান করুন, ঈশ্বরের বাক্যকে আপনি পড়ুন। ঈশ্বর আপনাকে দিন প্রতিদিন সে আশীর্বাদে পরিপূর্ণ করতে থাকবে এবং আপনি যা যা কাজে হাত দেবেন সেই সমস্ত কাজে আপনি সফলতাকে দেখতে পাবেন। প্রিয় ভাই বোনেরা, আমি আশা করি যে আজ আপনি এই বাক্যের দ্বারা নিশ্চয়ই কিছু বুঝতে পেরেছেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদিত করুক। আমেন। গড ব্লেস ইউ।